বন্ধুরা, ডেলি ব্লগে চলে এলাম তোমাদের একটা নতুন একটা অল্টার নিয়ে। দেখো, এটা হচ্ছে একটা কাস্টমারের সালোয়ার। এটা হচ্ছে রেডি মাপ, দুটো দাগ নিয়ে নিয়েছি। ওপরেটা রেডি মাপ, এটা রেডি, আর ওটা কাটবো। দেখো, যেটা কাটবো ওটা দাগ দিয়ে নিয়েছি, তার উপর নিচ থেকে একটুখানি কেটে নেব। দাগের নিচ থেকে একটুখানি করে কেটে নিলাম, একটু নিচে নামিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে একটা সালোয়ারের প্যান্টটা প্রায় বড় হয়ে গেছে, প্রায় 1 বিঘা মতো কেটে দিতে হবে। কেটে দিয়ে এমনি করে দিতে হবে, পায়ের পট্টি থাকে বক্রম লাগিয়ে করে দিতে হবে। তাই দেখো, বক্রমটা মাপের কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রথমে বক্রমটা এক সাইড দিয়ে সেলাই করে নিলাম। বক্রমটা লাগিয়ে মাপ ধরে সেলাই করে নিলাম। তা সেলাইটা করে নিলাম। এবার সেলাই করতে করতে তোমরা দেখো, কে কোথা থেকে দেখছো আমাকে বলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটির পাশে থেকো। এইভাবে আমি আর একটা সাইডও করে নিই। এবার দেখো, ওটাকে আবার উল্টে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে এই সাইড দিয়ে আবার সেলাই করে দেবো, সোজা লম্বা সেলাই করে দেবো। দেখো, ওটাকে ভাঁজ করে এইভাবে বসিয়ে সেলাই করে দিলাম। এইভাবে টানা সেলাইটা করার পর আবার আর একটা প্যান্টও দেখো এইভাবে সেলাই করে নিলাম। দুটো প্যান্ট একভাবেই সেলাই করে নিলাম। প্যান্টের পাগুলো করে নিই। তারপর আবার ওই যে ডান দিকে যে দেখো ফাঁকা জায়গাটা, ওখানটা সেলাইটা যাতে মজবুত হয়ে বসে, তার জন্য আবার একটা করে সেলাই দিয়ে নেব। ওই সাইড দিয়ে একদম ধার চেপে এক চাপ রেখে সেলাইটা দিয়ে দেবো। দেখো, সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দুদিকে দুটো পায়েতেই এটা দিয়ে দিতে হবে, তাহলে গিয়ে ওই পেস্টিংটা ভালো মজবুত হয়ে বসবে। এইভাবে দুদিকে দুটো দুটো করে আবার এক্সট্রা করে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ভেতরের যে ডিজাইনটা হয়, এঁকিয়ে বেঁকিয়ে যে ডিজাইনটা হয় সালোয়ার প্যান্টে, দেখবে তোমরা খেয়াল করে দেখবে নিচের যে ডিজাইনটা, প্যান্টের প্যাটিসের ডিজাইনটা করছি। এইভাবে আঁকিয়ে বাঁকিয়ে নিয়ে হাতটা এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে করে নিচ্ছি। তো দুটো পায়েতেই একভাবে করে নেব। করে নিই। তারপর আগের প্যান্টটা কেটেছিলাম যখন, যা মেজারমেন্ট ছিল, মুহুরি ছিল, ওই মুহুরির মাপে আমি সেলাইটা করে নেব। দেখো, দুদিকটা একবার এদিক দিয়ে ঘোরাচ্ছি, একবার ওদিক দিয়ে ঘুরেছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা কমপ্লিট করব। তোমরা শেষ হয়ে গেলে ডিজাইনটা দেখতে পাবে। দেখো, দুটো পায়েতেই করে নিয়েছি। দেখো ডিজাইনটা, দেখো কেমন রম্বসের মতো পড়েছে। দেখো ডিজাইনটা তোমরা দেখতে পাবে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি মুহুরির মাপ নিয়ে প্যান্টটাকে সাইডে সেলাই করে দেবো। প্যান্টটা সাইডে সেলাই হয়ে গেলে এবার এক্সট্রা কাপড়টা আমি টুকরোটা কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে প্যান্টটা আমার রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অল্টারটা আমাকে জানিও। আমার কাছে এমনি টুকটাক অল্টার আছে, মোটামুটি অল্টারের কাজ হয়ে যায়। তোমরা কি কোথা থেকে দেখছো? আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার এর সাথে সাথে একটা শ্রীর রান্নাঘর চ্যানেলও আছে, তোমরা বন্ধুরা প্লিজ ওটাতেও দেখো ভিডিওগুলো। তো চলো বন্ধু, টাটা আজকের জন্য।